হ্যালো গাইস, দিস ইজ মিশর, দিস ইজ মাই ডেইলি ডকুমেন্টারি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও প্রতিদিনের ন্যায় অনেক ভালো আছি। আজকে আমার এক্সাম ছিল, তো এক্সামটা আমি দিয়েছি। এক্সামটা মোটামুটি অনেক ভালো হয়েছে। তো যাই হোক, ওইদিকে যাব না। আমি মেইন টপিক্সে যাই, কেননা কালকে আমি বলেছিলাম যে আমি একটা রিসার্চ বা একটা করতেছি, একটা ডকুমেন্টারি বা একটা তৈরি করেছি, একটা শিট তৈরি করেছি। যে আমি কিছু মিলিয়নিয়ার নয়, বাংলাদেশের যারা কোটি টাকা ইনকাম করে বা মাসে অর্ধ কোটি টাকা বা কোটি টাকা ইনকাম করে এমন পার্সনদের সঙ্গে মিশেছি কয়েকদিন। একজন বড় ভাইয়ের বদৌলতে তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে আমার, বা তাদের লাইফ নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। আমি একটু দেখেছি যে তাদেরকে প্রশ্ন পর্যন্ত আমি করেছি যে ভাই, আপনার লাইফটাকে কীভাবে চালান বা কীভাবে আপনি লাইফটাকে গুছাইছেন। বা এক্ষেত্রে দেখা গেল যে আমি দেখলাম যে ম্যাক্সিমাম তাদের যে কমিউনিটির ম্যাক্সিমাম তারা কিন্তু অনেকেই ফ্রিল্যান্সার, হ্যাঁ, মুক্ত পেশাজীবী এবং অনলাইনে কাজ করে তারা। ফাইবার আপওয়ার্কে অনেক বড় র্যাঙ্ক, অনেক বড় গিগ বা সরি অনেক বড় লেভেল ওদের। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি হলো এই টপিক্সটাতে, যে ব্যবসা, যে অনেকেই ব্যবসা করতেছে, যে বিজনেস শেখাবো। বিজনেস মানে যারা বিজনেস শেখায় আমি দেখলাম তাদের ঠিক মতো কোনো বিজনেস নেই। তারা বিজনেস শেখায়, এটাই তাদের বিজনেস। হ্যাঁ, এবং যারা এই মোটিভেশন দেয়, এ দেয় ও দেয়, তাদের কোনো মোটিভেশন লাগে না। তারা এমনিতেই যখন যেটা তখন সেটা করতেছে, একটা প্রজেক্ট করতেছে, ওই প্রজেক্টটাই নিয়ে আসে সব সময়। নো ডিসিপ্লিন। হয়তো বা দেখা যাচ্ছে সকালের খাবার রাত্রে খাচ্ছে, রাত্রে খাবার পরের দিন খাচ্ছে। এটা একটা জাস্ট একটা কথার মতো কথা, হ্যাঁ। কিন্তু তারা দেখতেছি স্ট্রং কাজের প্রতি, মানে কাজটাকে তারা মুখ্য গুরুত্ব দেয়, এবং ইদিক আদার যে সাইডগুলো আছে এই সাইডগুলোকে কম গুরুত্ব দেয় তারা। তো এই বিষয়টা আমি দেখলাম অ্যানালাইজ করে তাদের জীবনে। তো এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি এর মধ্যে, যে এমনও একজন ব্যক্তি আছে যে তার তার নাম আমি না বলবো না, তার নাম আমি প্রকাশ করব না, তবে তিনি অনেক 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 টাকার মালিক, হ্যাঁ। তো সেই ভাইকে জিজ্ঞেস করলাম আমি, যে প্রায় 700 থেকে 800 কারোর টাকার মালিক সে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার কি কোনো ডিসিপ্লিন বা আপনার কোনো কি রুটিন আছে ডেইলি? বললো যে না রে, এরকম কোনো রুটিন বা ডিসিপ্লিনভাবে চলি না আমি। আমি আমার মতো চলি, আমি আমার মতো কাজ করি, হ্যাঁ। তো দেখলাম যে তারপরেও সে সাকসেসফুল। সে কিন্তু জিরো থেকে শুরু হয়েছে। সে কিন্তু এমনটা না যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে বা তার অন্য কারো হেল্প নিয়ে, বিষয়টা এমন না। সে জিরো থেকে শুরু হয়েছে এবং জিরো থেকে দূর পর্যন্ত আসছে, এবং সে টপ রেটেড একজন সেলার, টপ রেটেড। তো আমি তাদের নাম বা তার ওইদিকে যাইবো না, হ্যাঁ, কেননা আচ্ছা ওটা বিষয় বাদ। আমি কেননা আমার রিসার্চের বিষয় ওটা না। আমার রিসার্চের বিষয় হচ্ছে এটা, যে আমাকে শুধুমাত্র আমার দিনটা এবং আমাকে ভালো করতে হবে। আমার যে সামনে যে জিনিসটা আছে, যে আমি একটা প্রজেক্টে ফোকাস করতেছি, ওটাতে আমার সব কিছু ঢেলে দিতে হবে, সব কিছু। এখানে কোনো কিছুই নিয়ে আসা যাবে না যে এনজয়, ফ্যামিলি টাইম বা এগুলাও চলবে। এমনটা না যে আমি শুধু কাজেই করে যাবো, কাজেই করে যাবো, কাজ না, সব কিছুই আমাকে করতে হবে, কেন আমি মানুষ। তারাও ঠিক দেখতেছে, ওটাই করতেছে, সব কিছুও করতেছে। দেখতেছি যে আমাদের সঙ্গে রাত 3টার সময় যায় খেলতেছে, হ্যাঁ, আবার ফের দুপুরের টাইমে অন্য একটা কাজ করতেছে, কিন্তু স্টিল তারা আর্ন করতেছে এবং কাজটাও চালিয়ে নিতেছে। তো শুধু একটা বিষয় হবে, গা ভাসাইলে হবে না। আমি যেটা বুঝলাম যে আমাকে সব কিছু কম্পেয়ার করে চলতে হবে। তো এই হচ্ছে আমার রিসার্চের বিষয়। তো ভাল লাগলো। তো তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে মিশে, কেননা তারা আমার আমার যে আমি যে লাইফটা লিড করতে চাই, তারা অলরেডি সেই লাইফটা লিড করতেছে, বা ওদের থেকে আরও 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 ভালো কিছু চাই। তবে আমি যে এখানে আছি, তো আমি প্রতিদিনই শিখতেছি এবং প্রতিদিনের নতুন নতুন সমস্যার সমাধান করতেছি, এবং নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন ফিচার আমার মাথায় ইনক্লুড হচ্ছে, এবং বাস্তব যে জীবন, বাস্তবধর্মী যে চিন্তাগুলো বা বাস্তবধর্মী যে বিষয়গুলো, এগুলো আমার মাথায় আসতেছে। আগে আগে অনেক সময় আমি ভুল করতাম, আবেগের বশে অনেক সিদ্ধান্ত নিতাম, কিন্তু এখন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 2বার ভাবি, 2বার থেকে 3বার ভাবি যে এটা আসল। এবং এমন একটা বিষয় যে আমার একটা শৌখিন কোনো কিছু কেনার জন্য আমি একদিন অপেক্ষা করি।